তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসর ঘরে বসে আছে তানিশা। আকাশ এখনো আসছে না। তোর বাবা, আর কত সময় এভাবে বসে থাকা যায়? তানিশা প্রথমে বিয়েই করতে চায়নি। আম্মুর কথা এবং আব্বুর সম্মান নষ্ট হবার ভয়ে সে রাজি হয়ে যায়। কিন্তু তার বরটা যে এখনো আসছে না, তানিশার প্রচুর রাগ উঠছে। একটু পর আকাশের আগমন ঘটল। তানিশা লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ আসার খবর পেয়ে চোখ তুলে তাকালো। দেখে তো বিছানা থেকে উঠে সালাম করল। আকাশ বলল, আরে আরে থাক, সালাম করতে হবে না। তানিশা বলল, না মানে আম্মু করতে বলেছিল, নইলে আমিও করতাম না। ওকে, ভালো করেছ, যাও ঘুমিয়ে পড়ো, আমারও খুব ঘুম পাচ্ছে। আকাশের কথা শুনে তানিশা থ হয়ে রইল। এটা কি বললেন? কই কি বললাম? আপনি ঘুমাবেন? হ্যাঁ, বাসরাতে কেউ ঘুমায়? কেউ ঘুমায় না জানি, তবে আমি ঘুমাবো না। আপনি ঘুমাবেন না। তানিশার দিকে রাগী লুক নিয়ে আকাশ বলল, তো কি করব? হ্যাঁ, ঘুম পেয়েছে আমার, আমি ঘুমাবো। আমরা ছাদে গিয়ে গল্প করব। কি? গল্প করব। তানিশার এমন কথা শুনে কেন জানি রাগ উঠে গেল। তানিশাকে টান দিয়ে দেওয়ালের সাথে চাপ দিয়ে ধরলাম অনেক জোরে। নিঃশ্বাস নিতেও পারছে না। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। মিনতি সুরে বলল, লাগুক, বলেছিলাম না ঘুমাবো। আমার মুখে মুখে তর্ক কেন করেছিলে? বলেই আরো জোরে জোরে চেপে ধরল। ছাড়ুন বলছি, আমার লাগছে। আর বলবো না গল্প করতে, আর বলবো না ছাদে যেতে, কান্না করতে করতে বলল তানিশা। আকাশের এবার একটু রাগটা কমেছে তানিশার কান্না দেখে। আবার খারাপও লাগছে। একটা সামান্য বিষয় নিয়ে মেয়েটার সাথে এমন করলাম। তানিশা কথা বলতে পারছে না ব্যথার কারণে। মেয়েটাকে ছেড়ে দিলাম। অনেক কান্না করছে তানিশা। দেওয়ালের সাথে দুইটা হাত একটু জড়িয়ে চেপে ধরেছিলাম। চাপ দেওয়ার কারণে হাত দুইটা রক্তবর্ণের মতো লাল হয়ে গেছে। মেয়েটার কান্না দেখে খারাপও লাগছে। অবশ্য খারাপ লাগারই কথা। আর কোনো কথা না বলে বারান্দায় চলে আসলাম। তানিশা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। আকাশ কিছুক্ষণ পর বারান্দা থেকে আসলো। মনে মনে ভাবছে তানিশাকে সরি বলা দরকার। সত্যি অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। ধীর পায়ে হেঁটে রুমের দিকে গেলাম। গিয়ে দেখি তানিশা ছোট্ট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে। মেয়েটার নিশ্চয় ঠান্ডা লাগছে। একটা কাঁথা দিয়ে গা ঢেকে দিলাম। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ঘুমন্ত পড়ি। তানিশাকে দেখছিলাম। হঠাৎ করে চোখ পড়ল তানিশার হাতের দিকে। ইস, হাতটা অনেক লাল হয়ে আছে। হাতটা যেই না ধরতে যাব, তানিশা ঘুম থেকে উঠে গেল। আপনি? ধরা খেয়ে গেলাম, লজ্জা লাগছে। না মানে আমি আকাশ। তা তো দেখতেই পাচ্ছি আপনি আকাশ, কিন্তু হঠাৎ আপনি এখানে কেন? আর কি করছেন আমার পাশে বসে? না মানে আগের ব্যাপারটার জন্য সরি। ওকে, কোনো ব্যাপার না, তবে একটা ঘুষ লাগবে। কি ঘুষ? একটা লাগবে। কি বলবো? বলো। মানে পাপ্পি লাগবে একটা। আকাশ তানিশার কথা শুনে আবারও রাগ করল, কিন্তু এবার আর কিছু বলল না। চুপ, ফাজিল মেয়ে একটা, কথা না বলে ঘুমিয়ে পড়ো। তানিশা বলল, আরে আরে, লজ্জা পাওয়ার কি আছে? আমি আপনার বউ, এই তো, নাকি অন্য কেউ তো না যে লজ্জা পেতে হবে। চুপ করে ঘুমাও। আবার বারান্দায় চলে গেল। আর এদিকে তানিশার হাসি থামছেই না। কি রাগি রে বাবা, তবে বরটা তো আমারই, যে করেই হোক পাপ্পি নিয়েই ছাড়ব। তানিশা আবার ঘুমিয়ে পড়েছে। আকাশও একটু পর এসে তানিশার পাশে শুয়ে পড়েছে। পরের দিন সকালে আকাশ ঘুমিয়ে আছে। হঠাৎ পানির ছিটায় ঘুম ভেঙে গেল। চোখ টিপটিপ করে খুলতেই দেখলাম তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছাড়ছে। এমা, এত সকালে কেউ গোসল করে? মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর তানিশা এদিকে ফিরল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এত কিউট কোনো মেয়ে হয়? মেয়েরা গোসল করার পর যে নৈশাক্ত লাগে তা আজ না দেখলে হয়তো বুঝতাম না। তানিশা নীল কালারের একটা শাড়ি পরেছে। এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছি। তানিশা আমাকে দেখতে পেয়ে বলল, ওহ, আপনি উঠে পড়েছেন? আমি নিশ্চুপ। আবার বলল, কি হলো, উঠে পড়েছেন তো, ওয়াশরুমে যান। তানিশা দুইবারই কোনো জবাব পেল না। এই রাগী বদ মেজাজি ছেলেটা আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছে? জোরে কাশি দিয়ে জোরে একটা ডাক দিই, এই যে। ও হ্যাঁ, কি হয়েছে? আপনি সে কখন থেকে আমার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিলেন? কই, কিছু না তো। আমি জানি আপনি আমাকে দেখছিলেন। কেন দেখছিলেন? পাপ্পি দেওয়ার জন্য বুঝি? মুখ টিপে হাসছে। এই মেয়ে, চুপ। কই দেখলাম তোমায়? হ্যাঁ, তোতলাতে তোতলাতে বলল। তার মানে আমি ভুল দেখেছি? শরত, আমি ওয়াশরুমে যাব বলেই তাড়াতাড়ি চলে গেল। আর এদিকে তানিশা হাসতে হাসতে শেষ। তানিশাও নিচে চলে গেল। আকাশ 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো। আম্মু, আম্মু এদিকে আসো তো, আমার টি শার্ট কই? আমি কি জানি, এসব তানিশা বলতে পারবে। মানে কি আম্মু? এতদিন তুমি সব ঠিক করে দিতে, এখন তানিশা কেন? তানিশা, মা দেখতো আকাশের যেন কি লাগবে। আম্মু চলে গেল। তানিশা বলল, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিলেন কেন? কি, আমি ষাঁড়? আপনি তাই।
দাঁড়াও, দেখাচ্ছি মজা। তানিশাকে ধরতে যাব অমনি তানিশা দৌড়াতে শুরু করলো পালানোর জন্য। আকাশ তানিশাকে ধরতে না পেরে স্লিপ কেটে পড়ে যায়। আকাশ সাথে সাথে গিয়ে তানিশাকে ফ্লোর থেকে উঠায়। তানিশা পড়ে যাওয়ার ফলে পায়ে খুব জোরে ব্যথা পেয়েছে। আকাশ বলল, দেখি পায়ে কি হয়েছে? তানিশা বলল, না কিচ্ছু হয়নি তো, তোমাকে দেখাইতে বলেছি। তানিশা বলল, আপনি আমার পা ছুবেন এটা আমি চাই না, তোমাকে পা দেখাইতে বলেছি না, ধমক দিয়ে বলল। চুপ করে পা এগিয়ে দিল তানিশা। একটু সোজা করবে বলেই দিল টান। চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল তানিশা আর আকাশকে খামচে ধরল। কি হলো এটা? এত জোরে কেউ খামচে ধরে? তানিশা বলল, কই কি হলো? আকাশ তানিশার মায়া ভরা চেহারার দিকে চোখ পড়তেই ওর মায়ায় পড়ে গেল। আকাশ কোনো কথা বলছে না, অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরী তার পাখ ভেঙে জমিনে পড়ে আছে। তানিশা চোখ খুলতেই দেখে আকাশ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আকাশ লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল আর তানিশা মিটমিট করে হাসছে। লোকটা রাগী আর বজ্জাত হলে কি হবে, কিন্তু মাঝে মাঝে এমনভাবে কেয়ার করে মনে হয় যে কয়েক শত বছর ধরে তাদের পরিচয়। এর মধ্যে তানিশার শ্বশুর শাশুড়ি এলো। আকাশের আব্বু বলল, তানিশা মামুনি এখন কেমন আছো? এই তো বাবা ভালো। আকাশের আম্মু বলল, আকাশ তুই গিয়ে নাস্তা করে নে আর তানিশা মার জন্য উপরে নাস্তা নিয়ে আয়। আচ্ছা আম্মু। আচ্ছা তানিশা, মা তুই রেস্ট নে বলে তারপর তারা চলে যায়। আকাশ নাস্তা করে তানিশার জন্য নাস্তা নিয়ে আসলো। এই মেয়ে হা করো। তানিশা তো পুরোই অবাক, এটা কি আকাশ নাকি আকাশের বেশ ধরে অন্য কেউ এসেছে? তানিশা কোনো কথা না বলে হা করল। আকাশ খাইয়ে দিচ্ছে আর তানিশা চুপটি করে ভদ্রমের মতো খেয়ে যাচ্ছে। একটু পরে তানিশা পায়ে যে ব্যথা পেয়েছে তার বিপরীত পা দিয়ে খোঁচা দিচ্ছে। আকাশ রেগে ফায়ার, তারপরেও কিছু বলল না। তানিশা বলল, আচ্ছা কাল রাতে কিছু একটা বলছিলাম। কি বলছিলে? ওই যে পাপ্পি। পাপ্পি মানে? আরে আপনি এটাও বুঝেন না, এত বোকা আপনি। ওই যে মুভিতে দেখেন না নায়ক নায়িকা যে ঠোঁটে চুমু দেয়। এই মেয়ে চুপ। আর তোমাকে আমি পাপ্পি কেন দিব? দিবেন না কেন? আমার ইচ্ছা তাই। আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার অফিস আছে, অফিস যেতে হবে। আচ্ছা বাসরাতে তো তেমন কিছুই হলো না, এখন একটা পাপ্পি দিলে কি হয়? ধুর ফাজিল মেয়ে, খালি পাপ্পি পাপ্পি করে। আপনি তো পাপ্পি দিবেনই, দেখুন না কিভাবে আদায় করি। আকাশ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তানিশা বসে বসে তা দেখছে। আকাশের রেডি হওয়া প্রায় শেষ, তবে একটা জিনিস বাকি, টাই বাঁধা। আকাশ তার বাবার অফিসে জয়েন করেছে, আগে কখনো টাই বাঁধেনি। এবার কি করি? আম্মু বাহিরে গিয়েছে আর এদিকে অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারল। এবার বুঝো ঠেলা, আমি এই সুযোগটাই কাজে লাগাবো। এই মেয়ে তুমি কি টাই বাঁধতে পারো? না মানে কিন্তু কেন? বুঝো না বোঝার ভান করছে। আকাশ বলল, মস্ত বড় একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি টাই বাঁধতে পারি না, তুমি একটু টাইটা বেঁধে দিবে? ও আচ্ছা আসেন। আকাশ টাইটা তানিশার হাতে দিল। নিচু হন। কি? আমি নিচু হতে যাব কেন? রেগে গিয়ে বলল আকাশ। তানিশা বলল, রাগেন কেন? আমি তো দাঁড়াতে পারবো না, তাই আপনাকে নিচু হতে হবে। না আমি নিচু হতে পারবো না, তুমি এক পায়ে ভর করে দাঁড়াও। ঠিক আছে বলে এক পায়ে ভর করে দাঁড়ালো তানিশা। টাই বাঁধতে যাবে অমনি পড়ে গেল। আকাশ তানিশাকে ধরতে যাবে অমনি তানিশার গালে আকাশের ঠোঁটের স্পর্শ লাগে। দুজনে ভূত দেখার মতো করে আছে। তানিশা এটাই চাইছিল, কিন্তু তবুও লজ্জা লাল হয়ে গেছে। তানিশা আবারও বলল, মাথা নিচু করেন। আকাশ মনে হয় কিছুই হয়নি, এবার ভদ্র ছেলের মতো মাথাটা নিচু করে দিল। তানিশা টাই বেঁধে দিচ্ছে আর আকাশ তানিশার দিকে আড়ি চোখে তাকাচ্ছে। তানিশা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে আকাশের ব্যাপারটা। তানিশা হঠাৎ করে আকাশের দিকে তাকালো। কি হলো? বউকে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? কই কখন দেখলাম? আমার অফিস আছে, আমি আসছি, নিজের খেয়াল রেখো। ঠিক আছে আপনিও। আকাশ অফিসে চলে গেল। তানিশা ভাবছে কিভাবে কি হয়ে গেল। ধুর কি ভাবছি। আকাশ অফিসে বসে আছে, কোনো কাজে মন বসছে না। কি হলো এটা? এসব ভাবতেই মিস্টার রাফির আগমন। রাফি বলল, স্যার এত মন দিয়ে কি ভাবছেন? ও কিছু না, সবার সাথে ফ্রি, সবার সাথে বন্ধুর মতে আচরণ করে আকাশ। রাফি বলল, বললেই হলো নাকি? বুঝি নতুন বিয়ে হয়েছে তো তাই ভাবির কথা ভাবছেন, এমন হওয়াটাই স্বাভাবিক। আকাশ কিছুটা লজ্জা পেয়ে, আচ্ছা বাদ দিন তো, কি জন্য এসেছেন তাই বলুন। স্যার একটা কন্ট্রাক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য এসেছিলাম। আকাশের এরকমভাবে সময়টা কেটে যায়। বিকালবেলা অফিস শেষ করে বাসায় আসে। বাসায় এসে দেখে তানিশা কি যেন একটা বই পড়ছে। এই মেয়ে কি পড়ছো এটা? তানিশা বলল, স্বামীর থেকে ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় সেটা পড়ছিলাম। হাসতে হাসতে বলল তানিশা। আকাশ বলল অবাক হয়ে, কি ভয় পেলেন নাকি? না ভয় কেন পেতে যাব, তুমি পড়ো। আপনি বললেও পড়বো, না বললেও পড়বো। আপনি আমার বর নাকি? বরনামের কলঙ্ক। কি আমি বরনামের কলঙ্ক? তা নয় তো কি। বাসরাতের কথা না হয় বাদই দিলাম, কিন্তু একটা পাপ্পি দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেন সকালে তো দিলাম। ইস ওইটা তো ভুলবশত হয়ে গেছে। তো এখন কি করব আমি?
বলবো? সিরিয়াসলি দিবেন? কি? পাপ্পি আর কি, পাপ্পি চাই আমার। এবার কোনো কিছু না ভেবে আকাশ তানিশাকে একটা পাপ্পি দিয়ে দিল। তানিশা আকাশের এমন আচরণ দেখে চোখ বড় বড় করে ঠায় দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর ছাড়ল। দুজনের মধ্যে নীরবতা। এত সময় ধরে কি হয়েছে কারোরই কোনো খেয়াল ছিল না। তানিশা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে ফ্রেশ হতে চলে গেল। রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আকাশের বাবা বলল, আকাশ, বেশ কিছুদিন হলো তোদের বিয়ে হয়েছে, তোরা কোথাও ঘুরতে বের হসনি? আর তানিশা মাও তো তেমন কোথাও যেতে পারে না, সারাদিন ঘরেই থাকতে হয়। আমি ভাবছি তুই কালকে একটু বউমাকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয়। আকাশের আম্মু বলল, আকাশের বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ, আমি ঠিক একই কথা ভাবছিলাম। বাবা, আমার অফিস, ওটা নিয়ে তোর ভাবতে হবে না, সেটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে বাবা। তানিশা তো মহা খুশি। খাবার শেষ করে সবাই সবার রুমে চলে গেল। তানিশা বলল, আচ্ছা তাহলে কালকে আমরা ঘুরতে যাচ্ছি। আকাশ বলল, হ্যাঁ তা তো শুনতেই পেলে, আমরা কালকে ঘুরতে যাচ্ছি। ইস, ভাবখানা দেখ না। শোনো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, না হয় সকালে উঠতে পারবো না। আচ্ছা। সকালবেলায় দুজনে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। তারপর মা বাবার থেকে বিদায় নিয়ে তারা ঘোরার উদ্দেশ্য নিয়ে বের হয়ে পড়ে। আকাশ গাড়ি ড্রাইভ করছে, তানিশা তার পাশে বসে আছে। তানিশা বলল, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি তা তো ঠিক আমি নিজেও জানি না। আচ্ছা চলেন, আমরা কোনো একটা গ্রামের দিকে যাই, আমার গ্রাম অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তারপর তারা একটা গ্রামে যায়। দুজনে অনেক ঘোরাঘুরি করে, পাহাড়ে ঘেরা সবুজ বর্ণের গাছ। তারপর গ্রাম অঞ্চলের লোকগুলো সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। ঘুরতে ঘুরতে প্রায় বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তারা তাদের সাথে কিছু খাবার নিয়ে গিয়েছিল, সেগুলো সব শেষ। তানিশা হঠাৎ বলে ওঠে, আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধা তো আমারও অনেক লেগেছে, সেই দুপুরে খেয়েছি, এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে, আমাদের আনা খাবারগুলো ফুরিয়ে গেছে। চলেন সামনে আগাই, দেখি কোনো দোকান পাই কিনা। আচ্ছা চলো। অনেকটা দূর হাঁটার পর তানিশার চোখ পড়ে একটা টঙের দোকানের উপরে। ওই যে দেখেন একটা দোকান, চলেন। চলো। পরে দুজনে সেই টঙের দোকানটাতে গিয়ে কিছু খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিচ্ছে। তানিশা হঠাৎ চোখে গেছে একটা লোক বসে বসে পানির মতো কি যেন পান করছে। আচ্ছা ওগুলো কি, লোকটা যে খাচ্ছে? আকাশ দেখে বুঝে ফেলে ওইগুলা কি। আরে ওইগুলা কিছু না, চলো আমরা উঠি এবার। না, আমি ওইগুলা খাবো। আকাশের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে এমন অবস্থা, তানিশাকে বলতেও পারছে না ওইগুলো কি। তানিশা বলল, এক প্রকার জেদ ধরল, সে ওইগুলো খাবেই। আকাশ তানিশার জেদের কাছে হার মেনে গেল। তানিশা প্রথমে একটু খেয়ে, আমি আরও খাবো, একের পর এক করে 4 গ্লাস খেলো। আকাশ বলল, তানিশা হয়েছে, এবার চলো আর না, বলে তানিশাকে ধরে নিয়ে আসে। হঠাৎ তানিশা পথের মধ্যে বমি করতে শুরু করে। তানিশার অবস্থা বেশি একটা ভালো না। আকাশ তানিশাকে কোলে নিয়ে কদম জোরে জোরে গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়ির ড্রাইভিং সিটে আকাশ বসে আর পাশেরটাতে তানিশাকে শুয়ে দেয়। তানিশা একটু পর কেমন যেন পাগলের মতো আচরণ শুরু করে। এই বজ্জাত ছেলে, তুই আমাকে ভালোবাসিস না? আকাশ সাথে সাথে গাড়ি সাইড করে এক পাশে। এই ফাজিল মেয়ে, চুপ, মানুষ শুনলে আমার ইজ্জতের 12টা বাজবে। তানিশা বলল, তুই চুপ, তোর 14 গোষ্ঠী চুপ। আকাশ বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই বল, আমাকে কেন তুই ভালোবাসিস না? আমি কি কিউট না? আমি কি দেখতে সুন্দর না? তাও কেন তুই আমাকে ভালোবাসিস না? আকাশ বুঝতে পারলো তানিশার নেশা লেগে গেছে, তাই বেশি কথা বলা ঠিক হবে না। প্লিজ চুপ। তানিশা এবার আকাশের ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। আকাশের পুরো হার্টবিট বেড়ে গেছে। এবার কি করবে আর তানিশাকে কিভাবে আটকাবে সে? তানিশা বলল, চুমু দে। শোনো না আমি কি বলি, আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমাকে এখনই চুমু দিবি প্লিজ। আমিও প্লিজ। তানিশা আকাশকে আর কিছু বলতে না দিয়ে আকাশের ঠোঁটজোড়া নিজের দখল করে নিল। তানিশা চুমু খেয়ে যাচ্ছে আর এদিকে আকাশ শেষ। অনেকটা সময় পর তানিশা আকাশকে ছেড়ে দেয়। আকাশ যেন মরতে মরতে বেঁচে গেল। আকাশ তানিশাকে পাশের সিটে বসিয়ে দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা ঘরে পৌঁছে যায়। আকাশের আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ তানিশাকে ডাক দেয়, তানিশা উঠছে না। তানিশা গাড়িতে ঘুমিয়ে গেছে, তাই আকাশ তানিশাকে কোলে তুলে নেয় আর রুমে নিয়ে যায়। আকাশের আম্মু তো মুচকি মুচকি হাসছে। তানিশাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। পরে আকাশ ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে তানিশা তার আগেই উঠে গেছে। আকাশ তানিশাকে ডাক দেয়। তানিশা বলল, কি হলো, ডেকেছেন কেন? টাইটা বেঁধে দাও। টাই বেঁধে দিচ্ছে তানিশা। আকাশ বলল, মানে একটা কথা বলবো। বলুন। একটু পায়ের উপরে উঠো তো। কেন? উঠো প্লিজ। পায়ের উপরে উঠে দাঁড়ালো তানিশা। আকাশ বলল, এবার টাই বাঁধো। তানিশা বলল, এটা কে, আমার রাগী বরটা নাকি অন্য কেউ? টাই বাঁধা শেষ, আকাশ চলে যাচ্ছে। তানিশা বলল, এই শুনুন, সাবধানে যাবেন। আকাশ চলে গেল। আকাশের আজ কেন জানি অফিসে মন বসছে না, খালি বারবার তানিশার কথা মনে পড়ছে। তবে কি তাহলে আমি তানিশাকে ভালোবেসে ফেললাম?
ভালোবেসে ফেলেছি। এমন মায়াভরা চেহারা যা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। কোনো মতে অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি। না, আজকে তানিশাকে বলেই দিব। আকাশ বাসায় এসে ডাকছে, তানিশা কই তুমি? তানিশা বলল, ও আপনি এসেছেন? তানিশা, এক কাপ কফি করে নিয়ে আসো তো ছাদে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। 5 মিনিট পর তানিশা কফি করে ছাদে নিয়ে যায়। এই নিন আপনার কফি। ধন্যবাদ। আচ্ছা, আপনি কফি খেয়ে নিচে আসুন, আমি আসছি বলেই তানিশা চলে যাচ্ছে। আকাশ তানিশার হাত টান মেরে ধরে বলে, কোথায় যাবে? নিচে। না, তুমি নিচে যাবে না, এখানে বসো। দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। আচ্ছা। দুজন বসে আছে, বসে বসে আকাশের চাঁদ দেখছে। কেউ কোনো কথা বলছে না। আকাশ বলল, হঠাৎ করে তানিশার হাত চেপে ধরে, আর তানিশা হঠাৎ করে কেঁপে উঠল। একটা কথা বলবো? বলুন। আমি তোমাকে। তানিশা বলল, আমাকে কি বলুন? তানিশা, আমি না তোমাকে ভালোবাসি। তানিশা আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আকাশ বলল, কি ভালোবাসবে না আমাকে? বাসবো তো, এর আগে বজ্জাত লোকটাকে অনেক ভালোবাসবো। তাহলে এখন থেকে আর আপনি না, তুমি। তানিশা বলল, ঠিক আছে, তুমি। আকাশ বলল, খালি ভালোবাসি বললে হবে না, একটা ঘুষ লাগবে। কি ঘুষ? ওই যে বাসরাতে যেটা বলেছিলে। কি বলবো? পাপ্পি আর কি। চুপ, ফাজিল পোলা। আকাশ বলল, বারে, আমি বললে ফাজিল পোলা, আর তুমি বললে কিছু না, যাও, তোমার সাথে কথা নাই। তানিশা বলল, আরে আরে রাগ করো কেন? দিব তো, চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলো, আর তানিশা আকাশের 2 গালে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। আকাশ তানিশাকে শক্ত করে তার বাহুডোরে জড়িয়ে ধরল। তাদের এই ভালোবাসার সাক্ষী থাকলো চাঁদ আর ফুরফুরে হাওয়া, মন মাতানো পরিবেশ। শুরু হলো নতুন একটা মধুময় সম্পর্ক। তানিশা বলল, এবার হয়েছে তো, ছাড়ো আমায়। এখনো মন ভরে নাই? মন ভরে নাই, আরেকটা দিলে ভালো হতো। একটা কেন, 1000টা দিব, তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। কি শর্ত? আগে বলো, রাগ করবে না? আমার কথা ঠান্ডা মাথায় জবাব দিবে। দেব। অফিসে কি কোনো মেয়ে আছে? তাদের সাথে কি তুমি কথা বলো? আকাশ তানিশার কথা শুনে রেগে আগুন, কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল, দেখো, অফিসে মেয়ে মানুষ কাজ করবে, এটাই স্বাভাবিক, তবে তাদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা হয় না। তাদের সাথে হেসে হেসে কথা বলো নাকি? যদি বলো এখন থেকে আর বলবে না, কেমন? ঠিক আছে, তবে যদি তারা বললে বলবে এসব ঠিক নয়, আর বেশি কিছু বললে বলবে বউ বারণ করেছে। কিন্তু অফিসের সব মেয়েরা তো জানে আমি এখনো বিয়ে করিনি। কি? ওই হারামি, তুই আমাকে বিয়ে করিস নাই? আমাকে আদর করিস নাই? তারপরেও কেন বলিস নাই তোর বিয়ে হয়েছে? এখন বুঝেছি, আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথেও প্রেম করে বেড়াস। ছি ছি ছি, তুই এত খারাপ। আকাশ বলল, আরে কি বলো, কার সাথে প্রেম করব, আর কেনই বা করতে যাব? তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে। তানিশা বলল, সত্যি তুমি অন্য মেয়েদের সাথে প্রেম করো না? আকাশ বলল, না রে বাবা, সত্যি আমি কারোর সাথে প্রেম করি না। তানিশা বলল, কাল অফিসে গিয়ে সবাইকে বলে দিবে যে তোমার বিয়ে হয়েছে। যদি না বলো তাহলে আমি আর কখনো তোমার টাই বেঁধে দিব না, তোমায় আদর করব না, বলে দিলাম কিন্তু। বলবো, আর সঙ্গে তোমাকেও নিয়ে যাব। আচ্ছা। আকাশ বলল, রুমে চলো, অনেক রাত হয়েছে, না হয় সকালে উঠতে আবার অসুবিধা হবে। তানিশা বলল, এই তুমি এটা কি বললে? আমি থাকতে তোমার অসুবিধা হবে? প্রয়োজন হয় আমি না ঘুমিয়ে তোমায় ভোরে ডেকে দিব। এই তোমার লক্ষ্মী বউ। আর একটা কথা বলি, আমাকে সবসময় এমন ভালোবাসবে তো? বাসবো। এখন চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। তারপর তারা দুজনেই ছাদ থেকে নেমে আসলো, আর অনেক রাত হয়ে যাওয়াতে দুজনেই ঘুমিয়ে পড়ল। তানিশা সকালে বলল, এই তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, তোমার অফিস আছে, অফিসে যেতে হবে। উঠছি। তানিশা বলল, উঠছি মানে কি? এখনই উঠতে হবে, না হয় পানি ঢেলে দিচ্ছি। এই যে উঠে পড়েছি, আর আমি অনেক আগেই টের পেয়েছি, কিন্তু ইচ্ছা করে উঠিনি। কেন কেন? দেখলাম আমার বউটা ঠিক সময় কাজ করতে পারে কিনা। ভালো করেছেন জনাব, এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি গিয়ে নাস্তা রেডি করছি। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিল, আর প্রতিদিনের মতো আজও তানিশা টাই বেঁধে দিল। এখন অফিসে যাওয়া বাকি। তানিশা বলল, এই যে রাগীবর, কাল কি বলেছিলাম সব মনে আছে তো? সব মনে আছে, কিন্তু আরেকটা কথা মনে থেকেও করতে পারছি না। কি কথা বলো? বলেছিলাম তোমাকে আজ সঙ্গে করে নিয়ে যাব, আর সবাইকে অবাক করে দিব, কিন্তু তুমি তো রেডি হলে না। এদিকে আমার লেট হয়ে যাচ্ছে। ও এই কথা, সে না হয় অন্য একদিন যাব। আকাশ গাল ফুলিয়ে আছে, করবে নাই বা কেন? এখনও তো পাপ্পিটা বাকি আছে। তানিশা বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো যে? অফিসের দেরি হয়ে যাচ্ছে তো। তো কি করব, তুমি যেতে দিলে কই? তানিশা বলল, আমি আবার কি করলাম, তোমাকে টেনে ধরেছে নাকি? আকাশ বলল, ধরেছই তো, এখন পর্যন্ত পাপ্পি দেওয়ার কথা বলছো না, দিয়েছ? তানিশা বলল, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, ও আমার রাগী বটটা, তার জন্য রাগ করে আছে বুঝি, দাঁড়াও দিচ্ছি। আকাশ বলল, কিন্তু এখন আর রাগ হচ্ছে না।
আকাশ তানিশার থেকে বরাবরের মতো বিদায় নিয়ে অফিসে চলে আসলো। আজ একটু খুশি খুশি লাগছে আর তানিশার কথা ভাবছে। এসব ভাবতে ভাবতে কারো আসার শব্দ শুনে আকাশ চমকে উঠল। রুহি এসে বলল, স্যার বিরক্ত করলাম না তো? না, কি জন্য এসেছেন বলুন? এমনি এসেছিলাম, আসলে আজ আপনাকে একটু অন্যরকম লাগলো। ও আচ্ছা, আমি ঠিক আছে, আপনি এবার আসুন। ওকে স্যার। রুহি চলে যাওয়ার সাথে সাথে আকাশ আবার কল্পনার জগতে চলে গেল। তানিশাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। অনেক বিরক্তিকর লাগছে এই অফিস টাইমটা। ফাহিম বলল হঠাৎ করেই আকাশের কেবিনে এসে, স্যার একটু পর একটা মিটিং আছে, আপনাকে থাকতে হবে, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন তো আমি চলে যাব, আপনারা সবাই থাকুন। স্যার আপনাকে থাকতেই হবে। কিন্তু আমি তো, প্লিজ স্যার, সমস্যাটা অনেক বড়। ঠিক আছে, সবাইকে বসতে বলুন, আমি আসছি। আকাশের এখন বাসা যাওয়ার সময়, কিন্তু আজ একটা মিটিং পড়ে যাওয়ায় সে যেতে পারছে না। মিটিংয়ে আকাশের থাকাটা অনেক জরুরি। উপায় না পেয়ে মিটিংয়ে হাজির হলো। আকাশ বলল, মিস্টার ফাহিম, পার্টির সব ফাইলগুলো আপনি ঠিকভাবে দেখে নিন। ফাহিম বলল, আমি দেখে নিয়েছি স্যার, শুধু আপনি একবার দেখে নিলেই হবে। ফাইল চেক করছে এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। একটু ব্যস্ত থাকায় সে আর ফোনের দিকে নজর দিল না। ঠিক আছে, ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করুন। আকাশের ফোন আবার বাজা শুরু করলো। রুহি বলল, স্যার আপনার ফোন বাজছে। দেখেছি, একটু ওয়েট করুন। আকাশ এক পাশে এসে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে তানিশা বলল, কি ব্যাপার, কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করলে না কেন? কোথায় তুমি? আকাশ বলল, অফিসে। তোমার বোঝা উচিত, কোনো কাজে আটকে গিয়েছি বিধায় ফোন রিসিভ করিনি। তারপরেও কেন এভাবে বিরক্ত করে যাচ্ছ? অফিসে মানে কি? অফিস টাইম তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তার মানে তুমি অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছ? আমি যা ভেবেছিলাম তাই হলো। আকাশ বলল, এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ফোন রাখছি, আমি এখন ব্যস্ত আছি, বলেই ফোন কেটে দিল। তানিশা বলল, এভাবে রাগী লোক নিয়ে কথা বলা আর হুট করে ফোন রেখে দেওয়াতে তানিশার একটু সন্দেহ লাগতে লাগলো। তাহলে কি আকাশ আমাকে ধোঁকা দিচ্ছে? না, এর শিকড় টেনে বের করতেই হবে। আকাশ মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাসায় আসলো। কলিং বেল বাজাতেই তানিশা দরজা খুলে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল। তানিশা বলল, এই ছেলে, এই কি পেয়েছিস তুই? ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি আর বাসায় এসে এমন ভাব করবি যে এখন মাত্র অফিস থেকে এসেছিস? আকাশ ঠাস ঠাস করে চড় মারল। মারবি তো? আরও মার, সত্য বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজে 2টা থাপ্পড় মারে। এমনিতেই আজ সারাদিন অফিসে কাজের অনেক ধকল গেছে, তার উপরে বাসায় আসতে না আসতে কী সব শুরু করে দিয়েছ। আকাশ বলল, আমি তোমাকে আগেই বলেছি আমার অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা নেই। আগে যাও একটু কথা বলতাম, তাও এখন বলি না, কারণ তুমি আছো, তোমাকে নিয়ে ভাবতে চাই। তাহলে আজ এত লেট করলি কেন? আবার ফোন করলাম, কথা না বলে কেটে দিলি। নিশ্চয়ই তখন পাশে মেয়ে ছিল। পাশে মেয়ে ছিল, কিন্তু তবে তা কোনো বাজে মেয়ে ছিল না। তাহলে কেন কথা বললি না? কাজে আটকে গিয়েছিলাম, তার উপর একটা মিটিং। সরি, ইস, আগে বললে না কেন? তাহলে কি তোমাকে এত বাজেভাবে বকা দিতাম? আকাশের বুকের উপরে ঠুস করে মাথা রেখে আকাশ বলল, বলার সুযোগ দিয়েছো তুমি, সরি, এবার ফ্রেশ হতে চাও। কোনো কথা না বলে চলে গেল আকাশ। সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো শুতে গেল। রাতে অনেক খুনসুটি করে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আজ একটু বেলা হয়ে গেছে, কিন্তু কারো কোনো ওঠার নাম নেই। আম্মু বলল, কি হলো, এত বেলা হয়ে গিয়েছে, আকাশ এখন উঠছিস না কেন? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। উঠছি, আর একটু ঘুমাই। আর একটু ঘুমাতে গেলে তোমার আর আজ অফিস করতে হবে না, তোমার বাবাই সব দেখে নেবে। বাবার কথা শুনে এক লাফে বিছানার থেকে উঠে বসলো। আকাশ তার বাবাকে খুব ভয় পায়। রেডি হয়ে নাস্তা করে 30 মিনিটের মধ্যে অফিসে চলে যায়। আজকে তানিশাকে একটুও সময় দিতে পারল না, তাই মনে একটা খুঁতখুঁতি থেকে গেল। আর এদিকে অফিসে যেতেও অনেক দেরি হয়ে গেল। সবাই কেমন যেন হা হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। রুহি মেয়েটা যেন কেমন করে আকাশকে দেখে খালি মুচকি মুচকি হাসে। একটু পর ফাহিম আকাশের কেবিনে আসে। স্যার, আজ কি ভাবি নাস্তা বানিয়ে খাওয়ায় নেই? আকাশ বলল, মানে কি ফাহিম এসবের? হ্যাঁ না স্যার, আসলে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেল তো তাই বললাম। যান, গিয়ে কাজে মন দেন। চলে গেল ফাহিম। আকাশ নিজের কেবিনে বসে কাজ করছে, এমন সময় ফোনটা কান্না করছে। রিসিভ করে বলল, হ্যালো। অচেনা নাম্বার। মেয়েলি কণ্ঠে কেউ বলছে, খুব বিজি, এখন আমাকে সময় দিতে পারো না, তাই না? আপনি কোথাও ভুল করছেন, আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনোদিন দেখিনি। ও, এখন তো মনেও থাকবে না, বিয়ের আগে কত কি করেছ, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আপনি কে বলুন তো? বলবো না। ওকে বাই, আমি ফোন রেখে দিলাম। এই না বলছি। তোমার বউ মানে তানিশা? আজ আম্মুকে বলে নতুন নাম্বার নিয়েছি, তোমার সাথে মজা করব বলে। তো কি করছে শুনি আমার বাবুটা? কথা বলছি জনাব। তুমি কি করছো? একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। কি বললি তুই? হরামি, লুচ্চা, তোর সাথে কোনো কথা নাই, আর তুই আমাকে কোনোদিন বউ বলবি না। তানিশা ফোন কেটে দিল। আকাশ হাসছে। কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পরেই আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো, অসময়ে ফোন করলে যে?
কি কিছু হয়েছে? তেমন কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভালো লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছু জানি না, খালি কান্না করে যাচ্ছে আর বলছে আমি এখানে থাকতে চাই না আম্মু, তোমার ছেলে একটুও ভালোবাসে না আমায়, আমি চলে যাব। হো হো, এমনি ঠিক হয়ে যাবে, তুমি কিছু বলো না আম্মু। তুই এমন কি বললি যে মেয়েটা এমন করছে? আম্মু, বাসায় গিয়ে সব বলবো, আর তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর আকাশের আর কোনো কিছুই ভালো লাগছে না, আর মনে মনে ভাবছে এমন দুষ্টুমি না করলেও পারতাম, কিন্তু মেয়েটাও কেমন। আমি বললাম আর বিশ্বাস করে নিল। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। যাওয়ার পথে তানিশার জন্য কিছু বকুল ফুলের মালা নিয়ে গেলাম। বাসায় পৌঁছে তানিশা, এই তানিশা, কই তুমি? এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। তানিশার কোনো সারা শব্দ নেই। কি হলো, কই তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ। আম্মু বলল, কি হলো, অফিস থেকে এসে এভাবে চেঁচামেচি শুরু করেছিস কেন? আম্মু, তানিশা কই? কখন থেকে ডাকছে, তানিশা কোনো সারা শব্দ পাচ্ছে না। তানিশা ওর বাবার বাড়ি চলে গিয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, আমাকে সে কিচ্ছু বলেনি, হন করে চলে গেছে। আমি এখন কার সাথে সময় কাটাবো? আমার কাজের মাঝে এসে কে বলবে যে আম্মু কোনো সাহায্য লাগবে কিনা? তুই আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আকাশ বলল, আম্মু অনেক রাত হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি। বলেই তানিশার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেকটা রাত হয়ে গিয়েছে, তবে বেশি দূরের পথ না, মাত্র 30 মিনিট লাগে যেতে। তানিশার বাসায় চলে এসেছি। তানিশা, এই তানিশা। তানিশা এসে দরজা খুলে দিল। কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? এটা কোনো মাছের বাজার না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। তুমি এভাবে চলে আসছো কেন? তুমি জানো না আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও? ঢং করা লাগবে না, যেখানে আমার কোনো মূল্যই নেই সেখানে কেন থাকবো আমি? কি জন্য থাকবো? মানে অফিস যাওয়ার কথা বলে অন্য মেয়েদের সাথে নষ্টামি করা, আর সন্ধ্যা হলে বাসায় ফিরবে, তার কাছে কিভাবে থাকবো? তানিশার চোখ মুখ লাল হয়ে আছে, হওয়ারই কথা, সকাল থেকে কান্না করছে মেয়েটা। আকাশ বলল, আরে আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথে কথা বলছিলাম, বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। তানিশা বলল, আমি কেন খোঁজ নিতে যাব? আমার কোনো দরকার নেই, আপনি এখান থেকে চলে যান। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর সংসার করব না। মুখের উপর দরজা আটকে দিল। আকাশ বাসায় চলে আসে, রাতে কাউকে কিছু না বলে শুয়ে পড়ে বিছানায়। বিছানায় শুয়ে শুয়ে অনেক কান্না করে, তারপর নিজেকে শক্ত করে নেয়। না, তানিশা পারলে আমি কেন পারবো না ওকে ছাড়া থাকতে? সকালে আকাশ বলল, আব্বু আম্মু, আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমরা এতে কি সম্মতি দেবে? আব্বু বলল, তোমার যদি ভালো হয় এতে, আমরা অবশ্যই তোমার সাথে থাকবো। আমি তানিশাকে ডিভোর্স দিব। আর কালকে। তুমি কি নেশা করেছো নাকি যে এসব পাগলামো করছো? না আব্বু, আমি একদম ঠিক আছে। তানিশাকে ডিভোর্স দেওয়ার মতো কোনো কারণ আছে যে তুমি বললে আমরা রাজি হয়ে যাব? আমি জানি তানিশা একটা ভদ্র ঘরের মেয়ে, আর ও যথেষ্ট নম্রভদ্র, কিন্তু তবু আমি ওকে ডিভোর্স দেব। আম্মু বলল, কিন্তু কেন বাবা? আম্মু, তানিশা চায় না আমাদের মাঝে সম্পর্কটা আর থাকুক, ও চায় আমরা যাতে আলাদা হই, আর আমি তাই ভেবেছি একেবারেই আলাদা হয়ে যাব। আকাশের মা বাবাও আর জোর করেনি, কারণ তানিশাও যখন চায় না আকাশের সাথে সংসার করতে, তাই তারা আকাশের কথায় সায় দিয়েছে, আর শুরু থেকে সবটাই জানলো কি হয়েছে। পরের দিন উকিলের সামনে বসে আছে আকাশ। উকিলের সাথে কথা বলা প্রায় শেষ, এমন সময় উকিল বলল, দেখুন আকাশ সাহেব, এত তাড়াতাড়ি কোনো কিছু করা ঠিক না, আর আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন। আমি যথেষ্ট ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর কিছু ভাবতে পারবো না। আমি মনে করি আপনাদের দুটো জীবন নষ্ট ছাড়া আর কিছু হবে না, তাই। আকাশ উকিলকে থামিয়ে দিয়ে, আপনি পেপারস রেডি করুন। এমন সময় তানিশা পেছন থেকে বলল, এই এটা তুই কি বললি? সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছিস, আর কিছু ভাবতে পারবি না? তুই কেন ভাবতে পারবি না? তুই ভাববি, তোর 14 গোষ্ঠীও ভাববে। আকাশ পেছনে তাকিয়ে দেখে, এ কি, এ তো তানিশা। ও কিভাবে জানলো আমি তানিশাকে ডিভোর্স দিতে চাই? তাহলে কি তানিশা আমার বাসায় গিয়েছিল? আম্মু নিশ্চয়ই ওকে সব বলে দিয়েছে। তানিশার চোখ বেয়ে পানি পড়ছে। উকিল বলল, তাহলে ইনি কি তানিশা? হ্যাঁ, আমি তানিশা, আর এর আগে বজ্জাত লোকটা আমার বর। উকিল বলল, কিরকম রাগী? কিরকম মানে? এখন পর্যন্ত বুঝতে পারেননি কত ভয়ঙ্কর এই লোকটা? আমার সাথে রাগ করেই তো আপনার কাছে এসেছে আমাকে ডিভোর্স দিবে বলে। উকিল সাহেব, কোনো ডিভোর্স দিব না আমি, আর ইনিও দিবেন না, বলেই আকাশকে জোর করে বাইরে নিয়ে আসলো। আকাশ আর তানিশা একসাথে বাসায় যাচ্ছে, কারণ আকাশেরও ইচ্ছে করছে না তানিশাকে ডিভোর্স দিতে। তানিশা বলল, আসার সময় অনেক রকমভাবে আকাশকে হাসানোর চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু আকাশ কোনোভাবেই তানিশার সাথে কথা বলছে না। এদিকে চেষ্টা করেই যাচ্ছে তানিশা। তারপর দুজন বাসায় এসে পড়েছে। তানিশা বলল, বাসায় আসার পর কি হলো, কথা বলছো না যে আমার সাথে? আকাশ চুপ হয়ে আছে। এই শোনো না, এমনটা আর কখনো হবে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি জানো এই 2 দিন আমার কত কষ্ট হয়েছে, বারবার ইচ্ছে হয়েছে তোমার কাছে ছুটে আসি। আকাশের হাত ধরে বলল, আকাশ, হাতটা ছাড়ো, আমার কাজ আছে। ছাড়ার জন্য ধরেছে নাকি? কখনোই ছাড়বো না। চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আকাশ। তানিশা আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধপাস করে আকাশের বুকে মাথা গুঁজে দিল। ইস,
মনে হচ্ছে কত বছর পর তোমার বুকে মাথা রাখলাম। আকাশ চুপ করে আছে। তানিশা বলল, অনেক রাগ করেছো আমার উপর। আমি জানি তো কিভাবে তোমার রাগ ভাঙাতে হয়, তা আমার জানা আছে। বলেই আকাশের ঠোঁট দুটো নিজের করে নিল। এবার তো আমার সাথে ভালোভাবে কথা বলবে না? বলেই রুম থেকে বের হয়ে গেল আকাশ। এদিকে তানিশা আকাশের রাগ কিভাবে ভাঙাবে তা ভাবছে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে, কিন্তু তানিশা এখনো আসেনি। আম্মু বলল, কিরে তুই একা খেতে এলি যে? তানিশা মামুনি কই? আম্মু, ও রুমে আছে, পরে খেয়ে নিবে, তোমরা খেয়ে নাও। না, যাও তানিশা মামুনিকে ডেকে আনো। আব্বুকে অনেক ভয় পায় আকাশ, তাই কথা না বাড়িয়ে তানিশাকে ডাকতে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। তানিশা বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? আকাশ বলল, নিচে আব্বু আম্মু তোমায় ডাকছে, তাই এসেছিলাম। আব্বু আম্মুর প্রয়োজন হলে তাহলে তারা নিশ্চয়ই আমাকে ডাকতো, কিন্তু আমি জানি তোমার প্রয়োজনে এসেছ। বলো কি বলবে? এই মেয়ে, এই এত বেশি বুঝো কেন? হ্যাঁ, যেতে বলেছে যাও, না হলে চুপ করে বসে থাকো। বেশ চড়া গলায় বলল। আকাশ বলল, এই মেয়ে, একদম ঢং করবে না। ঢং আমার একদম পছন্দ না। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, কাল থেকে আমি আর বাসায় আসবো না, অফিসে থাকবো। আর এটা আব্বু আম্মুকে বলবে না। যদি তারা কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে কিছুদিনের জন্য বাইরে গিয়েছি। কিন্তু কেন বাসায় আসবেন না কেন? আর আমি কেন বলতে যাব আপনি অফিসের কাজে বাইরে যাবেন? আমি বলেছি তাই বলবে? আমি পারবো না। আপনার ইচ্ছা হলে আপনি নিজে গিয়ে বলুন। কি বলি তুই? বলতে পারবি না মানে? তানিশার গলা চেপে ধরে, অনেক জোরে চেপে ধরেছে। তানিশা নিঃশ্বাসও নিতে পারছে না। প্লিজ আমায় ছেড়ে দাও, আমি বলবো। হাঁপাতে হাঁপাতে বলল। আকাশ বলল, মনে থাকে যেন। ওকে, এবার খেতে যাও। খেতে চলে গেল তানিশা। খেয়ে এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে আর ভাবছে, এতদিন জানতো লোকটার আগে, কিন্তু লোকটা যে বদ মেজাজি সেটা জানা ছিল না। তানিশা অন্য দিনের তুলনায় আজ অনেক শান্ত হয়ে আছে। তানিশা রুমে আসার পর আকাশ জিজ্ঞেস করল, আমি কি বলেছিলাম তা মনে আছে তো? তানিশার কোনো জবাব নেই। এই মেয়ে, কি হলো, কথা বলছো না কেন? মনে আছে, আর আমি অবুঝ নই যে আমাকে বারবার বলতে হবে। কাঁদতে কাঁদতে বলল তানিশা। আচ্ছা, তো এভাবে কাঁদছো কেন? এখানে কাঁদার কি আছে? তখন ওইভাবে গলা চেপে না ধরলেও পারতে, বুঝিয়ে বললেই তো হতো। আজ জীবনের প্রথম কেউ আমার গায়ে হাত তুলল। আমার বাবা মাও কোনোদিন আমার গায়ে হাত তুলেনি। সরি, একটু রেগে গিয়েছিলাম, তাই এমনটা করে ফেলেছি। তাই বলে এতটা? আর একটু হলেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। সরি, আর কখনো এমন করব না। এখন ঘুমিয়ে পড়ো। একটা কথা বলি, বলো, তুমি সত্যি কি কাল থেকে বাসায় আসবে না? না, আমিও সঙ্গে যাই, তোমার সব কাজ করে দিব, সময় মতো ডেকে দিব। আকাশ মনে মনে ভাবছে, এই মেয়ে এখন পর্যন্ত বুঝতেই পারে নাই যে আমি তার জন্য বাসায় আসবো না। এই মেয়েকে আমার একদম সহ্য হচ্ছে না। তবুও ঠান্ডা মাথায় বলল, এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি এসবের ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। তানিশা আর কিছু বলল না, শুয়ে পড়ল। আকাশও শুয়ে পড়েছে। ভোরবেলা তানিশা ঘুম থেকে ওঠার আগে আকাশ ঘুম থেকে উঠে পড়েছে। তানিশাও একটু পরে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশকে দেখতে না পেয়ে ভাবতে লাগলো আকাশ তাকে বকাবকি করবে, তাই তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে গেল। এদিকে আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নাস্তা করা শেষ। তানিশা টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ তানিশাকে অবাক করে দিয়ে বলল, টাইটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি না টাই বাঁধতে পারো না? এসো আমি পরিয়ে দিই। পারি না, শিখে নেব। আর আজকের পর থেকে তোমাকে ছাড়াই থাকবো। মানে? আমি যেহেতু বাসায় আসবো না, সুতরাং টাইটটা তো আমাকেই পড়তে হবে, তাই না? তানিশা বুঝতে পেরেছে আকাশ তাকে বলতে চেয়েছিল, আর কথা ঘুরিয়ে কি বলল। আকাশের কথা শুনে তানিশার মুখটা একদম মলিন হয়ে গেল। আকাশ টাইটা হাতে নিয়ে চলে গেল। বেলা অনেক হয়েছে, তানিশা এখনও কিচ্ছু মুখে তুলেনি। আম্মু বলল আকাশকে ফোন দিয়ে, আকাশ অনেক সময় হয়ে গিয়েছে, তানিশা এখনো কিচ্ছু খায়নি। আমি আর তোর বাবা অনেকবার বলেছি, কিন্তু মেয়েটা কিচ্ছু খাচ্ছে না। আম্মু তুমি চিন্তা করো না তো, দেখবে পেটে টান পড়লে ঠিকই খেয়ে নিবে। এ বলে ফোন কেটে দিলাম। অফিসের কাজ শেষ করে রাতে হোটেলে উঠলাম। আশেপাশে অনেক রিলেটিভ আছে, তারপরেও হোটেলে উঠলাম, কারণ যাতে তানিশার সাথে কোনো প্রকার দেখা এমনকি কথাও না হয়। আকাশ হোটেল উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে ফোন বাজছে। অনেকবার রিং পড়েছে। আবার রিং বাজতে রিসিভ করলো। তানিশা বলল, কোথায় তুমি? আমায় একবারও ফোন করলে না যে। কোথায় আছি সেটা তোমার না জানলেও চলবে, ফোন কেন করেছো তা বলো। পারে, বরকে ফোন দিতে আবার কোনো কারণ লাগে নাকি? ন্যাকামি বন্ধ করো, আমার এসব ন্যাকামি একদম ভালো লাগছে না। তুমি খেয়েছো? ঘুমিয়ে পড়বো, বাই বলেই ফোন রেখে দিলাম। তানিশা বলতে লাগলো, আমি না খেয়েছিলাম আর এখনও না খেয়ে আছি। সকালে তুমি বলতেই খেয়াল করলো ফোন অনেক আগেই কেটে গিয়েছে। তানিশা বুঝতে পারছে না আকাশ তার সাথে কেন এমন করছে, কেনই বা তাকে এড়িয়ে চলছে। আম্মু বলল, তানিশা মামুনি কোথায় তুই? অনেক রাত হয়ে গিয়েছে, আকাশ এখনো বাসায় আসেনি, আর তুই সেই সকাল থেকে না খেয়ে আছিস। তানিশা বলল, আম্মু আকাশ কিছুদিন অফিসের কাজে বাইরে থাকবে, আর তুমি যাও, আমার ভালো লাগছে না, আমি পরে খেয়ে নিব। আম্মু বলল, না এটা বললে তো হবে না, তুই চল আমার সাথে, কিছু খেয়ে নিবি। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। এর মাঝে আকাশ আর তানিশার একবারও যোগাযোগ হয়নি।
তানিশা আকাশকে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন রিসিভ করছে না। না, এভাবে আর থাকতে পারছি না। কাল একবার আকাশের অফিসে যাব। সকালবেলা রেডি হয়ে আম্মুর থেকে ঠিকানা নিয়ে অফিসে আসলাম। তানিশা বলল, এই যে শুনুন, মিস্টার আকাশের রুমটা কোথায়? পিয়ন বলল, ওটা, কিন্তু আপনি? আমি ওনার ওয়াইফ। ও আচ্ছা, উনি তো অনেক আগে চলে গেছে। আচ্ছা, কোথায় থাকে জানেন আপনি? স্যার তো 2 দিন হয়েছে পাশের হোটেলে উঠেছে। আচ্ছা, ধন্যবাদ বলেই হোটেলে আকাশের খোঁজ করতে চলে আসে। হোটেল অনেক বড়, আর মানুষের সমাগমে রুম চিনতে বেশ কষ্ট হচ্ছে তানিশার। অনেক কষ্টে আকাশের রুম খুঁজে বের করলো। ভেতরে গিয়ে বসে আছে তানিশা। তারপর ভেতরে ঢুকে রুমটা বেশ অগোছালো। এমন সময় চোখে পড়ল মেয়ে মানুষের একটা ছবি দেওয়ালে টাঙিয়ে রেখেছে। তাহলে আকাশ আমাকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে? আকাশ রুমে তানিশাকে দেখে থ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কখন আসলে? আর আমার ঠিকানাই বা কিভাবে পেলে? এই তো মাত্রই আসলাম। আর কোথায় গিয়েছিলে তুমি? এই তো পাশে ছিলাম বলেই বিছানায় বসে পড়ল। আকাশ ভাবতে পারছে না কি করবে সে। তানিশাকে তাড়িয়ে দেবে নাকি আজ রাতে এখানেই রেখে দেবে? আকাশ বলল, তুমি আমাকে না বলে এসেছো কেন? আর আসার আগে একবার অন্তত আমাকে জানাতে। জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তাই চলে এসেছি তোমার অফিস থেকে ঠিকানা কালেক্ট করে। আর তুমি তো জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। দেখো তানিশা, আমি কাজে এসেছি এখানে। তুমি থাকলে আমার সমস্যা হবে। সমস্যা হবে মানে কি আকাশ? আমি ছোট বাচ্চা না যে কিছুই বুঝবো না। বুঝলে ভালো। এসেছো যখন, এখন আর কি আর করা, শুয়ে পড়ো, আমি অনেক টায়ার্ড। আকাশ শুয়ে পড়েছে, কিন্তু এখন পর্যন্ত তানিশা শুতে যায়নি। অপরিচিত মেয়ের ছবিটা দেখার পর থেকে তানিশার মনে সন্দেহ জেগেছে, কিন্তু কিছু বলতে পারছে না আকাশকে। কারণ সেদিনের ঘটনার পর তানিশা আকাশকে কথা দিয়েছিল আর কোনোদিন আকাশকে ভুল বুঝবে না। আকাশ বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? শুতে না এসে? একটা কথা জানার ছিল। যদি আমাকে ভুল না বুঝো তাহলে বলতাম। বলো, দেওয়ালে ওই ছবিটা কার? কে এই মেয়ে? দেওয়ালের দিকে তাকাতে বড় ধরনের একটা শক খেলো আকাশ। আমার রুমে মেয়ের ছবি টানানো, অথচ আমি জানি না মেয়েটা কে। এই ছবিটা তো আগে চোখে পড়ে নেই। নিজে নিজে বলছে। কি হলো, কিছু বলছো না যে? আমি কিভাবে জানবো এটা কোন মেয়ের ছবি? আর মেয়েটাই বা কে? তানিশা বলল, আকাশ, যদি বলতে না চাও বলো না, তবে মিথ্যা বলো না। দেখো তানিশা, এটা হোটেল, আর এখানে অনেক ছেলে মেয়ে আসে। কে না কে রেখে গেছে তার জন্য তুমি আমাকে কেন দোষারোপ করছো? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এই মেয়েকে চেনো না? রাতে আর কোনো কথা না বলে দুজন দুজনের মতো শুয়ে পড়ে। তবে তানিশার খালি বারবার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়ে? নাকি আকাশ আমার থেকে দূরে চলে যাচ্ছে? ভাবতে ভাবতে তানিশা ঘুমিয়ে পড়ে। সকালবেলা দুজনে নাস্তা করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আর আজ আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে না। সম্ভবত আজ অফিসে যাওয়ার ইচ্ছা নেই। তানিশা বলল, আজ অফিসে যাবে না? না। আচ্ছা, আমি থাকাতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তাহলে বলো, আমি চলে যাই। আমিও যাব। অন্য দিনের তুলনায় আজ একটু ভালো করে কথা বলছে আকাশ। তানিশার কোনো কথাতে রেগে যাচ্ছে না। তাহলে কি আকাশ তানিশার প্রেমে আবার পড়ে গেল? আকাশ বলল, তানিশা, অনেকদিন হলো তোমায় জড়িয়ে ধরি না। অনেক ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে। তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি আমি? তুমি এভাবে বলছো কেন? তানিশা, তুমি জানো আমি এখানে কেন এসেছি? অফিসের কাজে? একদম না। এখানে আসার কারণ হচ্ছে যাতে করে তোমাকে আমি ডিভোর্স দিতে পারি, আর আম্মু আব্বুও যাতে আর আমায় কিছু বলতে না পারে। তানিশা ভাবতেই পারে না আকাশ তাকে এতটা অপমান করবে, এতটা অবহেলা করবে। তানিশা বলল, আমাকে যদি ডিভোর্স দিতে চাও তাহলে ডিভোর্সের কাগজ রেডি করো, আমি সাইন করে দিব। আকাশ বলল, কি সব বলছো? আমি তো ওই দিনের জন্য তোমার উপর রেগেছিলাম, তাই এমনটা ভেবেছি যে তোমার ডিভোর্স দিয়ে দিব। কিন্তু কাল যখন তুমি এখানে আসলে, তোমার মায়াভরা চেহারাটা দেখে আমার সব রাগ উধাও হয়ে গিয়েছে। আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ক্ষমা করে দাও আমায়। না, এভাবে তো ক্ষমা করা যাবে না। তাহলে কিভাবে হবে? আমাকে এখন অনেক আদর করতে হবে। এই, একদম দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। ভালো না হলে নাই, আদর আমিই করব, তোমার করতে হবে না। তানিশা আর আকাশ হোটেলে আরও 1 ঘন্টা থেকে বাসা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে আছে দুজন। তাদের এই হাসি মাখা মুখ কতক্ষণ থাকবে তা কারো জানা নেই। আকাশ বাসায় এসে আম্মুকে ডাক দিয়ে নিজের রুমে চলে গেল। আকাশের আম্মু, হ্যাঁ কি বলবি, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে আছে। আম্মু, আমাদের বিয়ে হয়েছে বেশ কদিন হলো, কিন্তু এর ভিতরে কোথাও ঘুরতে যাওয়া হলো না। আমরা ভাবছি কাল একটু ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে। বেশ ভালো কথা, যা ঘুরে আয়। যাবো, তবে আব্বুকে তো এখনও বলা হয়নি, আর অফিসটা যাতে উনি কিছুদিন সামলে নেয়। আম্মু বলল, আচ্ছা শোন, ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোরা গিয়ে প্যাকিং কর, আমি তোর আব্বুকে বলে দিবনি। আকাশ বলল, আমার লক্ষ্মী আম্মু, বলে আম্মুকে জড়িয়ে ধরে। তারপর আম্মু চলে গেল। আকাশ যাওয়ার সব ব্যবস্থা করলো, এখন খালি সকাল হওয়ার অপেক্ষা। তানিশা বলল, তানিশা, তোমার কেমন জায়গা পছন্দ? সবই। এটা আবার কেমন কথা? স্পেশাল বলতে কোনো জায়গা নেই যেখানে তোমার যেতে ভালো লাগে? না, নেই। আর তুমি যেখানে যাবে সেখানে আমার কাছে সেটা স্পেশাল, বুঝলে? এই না হলে আমার দুষ্ট বউ, আর আপনি আমার রাগী বদমেজাজি বর। বাবু, তুমি এটা কি বললে? আমি কখন রাখলাম? আমি তো শান্তভাবেই কথা বলছি। ও তাই তো,
তুমি তো থাক, কিছু বলতে হবে না, এখন ঘুমাও। বলে শুয়ে পড়ল। আকাশ তানিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিশা আজ অনেক খুশি, আবার মুচকি মুচকি হাসছেও। আর খুশি হবে নাই বা কেন? তার আগে বর্জে তাকে নিজে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানিশাও ঘুমিয়ে পড়ল। তানিশা ভোরবেলায়, এই আকাশ, বেলা হয়েছে, ঘুম থেকে ওঠো। আজ না আমাদের ঘুরতে যাওয়ার কথা? তো কি হয়েছে, এত সকাল সকাল উঠতে হবে নাকি? উঠতে হবে, তাছাড়া এখনো অনেক কাজ বাকি আছে। আকাশ বলল, দেখো সকাল সকাল মেজাজ খারাপ করবে না, যাও আমাকে ঘুমাতে দাও। বেশ চড়া গলায় বলল। এই লোকটা কেমন অদ্ভুত, যেন কখন যে কি করে কিছু বোঝা যায় না। তা না হলে এত সকালে কেউ কাউকে ঝাড়ি দেয়? এই কি হলো, আবার ঘুমিয়ে পড়লে যে? এই তুমি কেমন মেয়ে? একটু আগেই তো কত কি বললাম, তারপরেও ডাকছো কোন সাহসে? আমি জানি তুমি একটু বদমেজাজি আর রাগী টাইপের মানুষ, তাই একটু রাগারাগি করো আমার সাথে। তাই বলে কি আমিও রাগারাগি করবো নাকি? তানিশার কথা শুনে আকাশ থওয়া হয়ে গেল। কি বলছে এসব? এত কিছু বলার পরেও বলে কি না রাগী মানুষ। আকাশ আর শুয়ে না থেকে উঠে পড়ল আর ঠান্ডা মাথায় বলল, এই তো উঠে পড়েছে। আর শোনো, তোমার সব জামা কাপড় গুছিয়ে নাও। শুধু আমার নিলে হবে? তোমার লাগবে না বুঝি? লাগবে তো। তাহলে তোমারগুলো কে গুছিয়ে নিবে শুনি? আমার বউ। ও আচ্ছা, বউটা কে শুনি? একটা পরী। পরীটা আমাকে একটু দেখাবে? আমার অনেক ইচ্ছা পরীকে দেখার। তুমি নিজেই তো একটা পরী, আর কোন পরী দেখতে চাও? আকাশের কথা শুনে তানিশা লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। তানিশা মনে মনে ভাবছে, প্রত্যেকটা বরই তাহলে তার বউকে পরীর মতো কল্পনা করে। হয়তো কেউ করে আর কেউ করে না, কিন্তু তার বর কি কল্পনা করে সেটা তানিশা বুঝতে পারল। তানিশা বেশ কিছু সময় পর আবার রুমে আসলো। আকাশ বলল, কি হলো তখন ওভাবে পালালে যে? আম্মু ডেকেছিল তাই। মিথ্যা বলে প্রসঙ্গ পরিবর্তন করতে চাইল। মিথ্যা বলে লাভ নেই, আমি জানি তো কি জন্য পালিয়েছ। ওকে, এবার তো বের হওয়া যাক। তারপর তারা আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। তানিশা শাড়ির সাথে ম্যাচিং করে আকাশ পাঞ্জাবি পরেছে। রাস্তার যে কোনো মানুষের নজর তাদের দিকেই যাবে। তানিশা বলল, এই কি দেখছো এভাবে বাঁকা চোখে? তোমাকে জানো, চোখ জোড়া আজ শুধু তোমার দিকেই তাকিয়ে থাকতে চাচ্ছে। ওই একদম না, সারা রাস্তা আমার দিকে তাকিয়ে থাকলে ড্রাইভ করবে কে শুনি? কখন যে কি হয়ে যায় আল্লাহ জানে। এখন ড্রাইভ করো ভালোভাবে। হোটেলে ওঠার পর আমাকে যত ইচ্ছা মন ভরে দেখো। আচ্ছা। কিছু দূর যাওয়ার পর তানিশা বলল, কি হলো, গাড়ি থামালে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? মস্ত বড় সমস্যা হয়েছে, আর এটা তোমাকে সমাধান করতে হবে এখন। কিভাবে সমাধান করব আমি? আচ্ছা তাও বলো দেখি সমাধান করতে পারি কিনা। আসলে সমস্যাটা আমার গাড়ির না, সমস্যাটা আমার চোখের। একদম কথা বাড়াবি না, যা বলার একদম পরিষ্কার করে বলবি। তুই করে বললে কিন্তু আমি বলবো না। আমি কিন্তু তোমার বড় হই, তুমি করে বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার কি হয়েছে বলো। এভাবে বসে বসে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগছে না, কিছুক্ষণ চেয়ে থাকি তোমার চোখের দিকে। না। ওকে, তাহলে আমি গাড়ি চালাবো না। আমার তো লজ্জা লাগছে মাঝপথে এভাবে গাড়ি থামিয়ে। লজ্জার কি আছে, আমি তো তোমার বড়ই হই। তাই বলে সে সব জায়গায় এত রোমান্টিক হতে হবে তা কিন্তু নয়। তানিশার কথা শুনে আকাশের মন খারাপ হয়ে গেল। তানিশা কথাটা এত সহজে বলতে পারল? কি এমন চেয়েছে আমি ওর কাছ থেকে যার কারণে এমনটা বলতে হবে? আকাশ চুপ করে বসে আছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারল। কি হলো, এভাবে বসে থাকবে নাকি, যাবে না? আকাশ কোনো উত্তর নাই। তানিশা বলল, বুঝেছি, কি করলে অভিমান ভাঙবে। কি করবে তুমি? চুপ, একদম চুপ, কথা বলা লাগবে না বলেই আকাশের দিকে এগোতে থাকলো। তারপর আকাশের ঠোঁট জোড়া নিচের করে নিল। দুজনেই চোখ বন্ধ করে আছে। প্রায় 10 মিনিট পর তানিশা আকাশের ঠোঁট ছেড়ে দিল। আকাশ বলল, এই এটা কি হলো শুনি? দেখতে তো পেলে কি হলো? হঠাৎ করে তুমি এত রোমান্টিক কেন হলে, তাও আবার মাঝ রাস্তায়? তানিশা বলল, না করে কি উপায় আছে? রাগী বরটা আবার কখন রেগে যায়, তখন কিভাবে কি করব আমি? তার চেয়ে রোমান্টিক হওয়াই ভালো। তাহলে আরেকবার দাও দুষ্টু মিষ্টি পাপ্পি। কেন, এই মাত্রই তো দিলাম। দিয়েছ, কিন্তু তেমন মজা পাইনি, এখন আবার দাও। তানিশা লজ্জা পেয়ে আকাশের বুকে মাথা গুঁজে দিল। কিছুক্ষণ পর তানিশা ঘুমিয়ে গেছে। এদিকে আকাশ গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল। হ্যালো আম্মু, তোমরা কোথায় এখন? এই তো আম্মু, প্রায় পৌঁছে গেছি। কোনো সমস্যা হয়েছে কি আম্মু? আকাশ, হঠাৎ তোমার আব্বু কেমন যেন ছটফট করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমরা যেখানে আছো তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে আম্মু, আমরা এখনই আবার ব্যাগ দিচ্ছি। আর তুমি ডাক্তারকে ফোন করে আসতে বলো। ঠিক আছে। তানিশাকে না ডেকে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রায় বাসার কাছে চলে এসেছি, এখনও তানিশার ঘুম ভাঙেনি। বাসায় পৌঁছে তানিশাকে গাড়িতে রেখে ভিতরে চলে গেলাম, কারণ তানিশা ঘুমাচ্ছে, তাই আর ডাক দেয়নি। আম্মু, এখন কি অবস্থা? বাবা কেমন আছে? আগের চেয়ে একটু ভালো, ডাক্তার বিশ্রাম নিতে বলে গেছে। আর তাই কাল থেকে তুমি কিছুদিন একা অফিস সামলাবে, কেমন? আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা আম্মু, আমি তানিশাকে গাড়ি থেকে তুলে আনছি। তুলে আনছে মানে? রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, তানিশা ঘুমিয়ে পড়েছে, এই আর কি। ও, আমি আরও ভাবলাম কি না কি। আকাশ গিয়ে তানিশাকে ডাকছে, এই অনেক ঘুমিয়েছ, এবার ওঠো। তানিশা, সারা রাত তো গল্প করব, এখন একটু ঘুমাতে দাও না। ঘুম ঘুম চোখে বলল। চুপ, গল্প করা হবে না। কেন হবে না? তাহলে কি করতে হানিমুনে এসেছি? রাখো তোমার হানিমুন, আমরা এখন বাসায়। মজা করা হচ্ছে আমার সাথে, দাঁড়াও দেখাচ্ছে মজা। চোখ খুলতেই বড় ধরনের একটা শক খেলো।
এ কি, এটা তো আমাদের বাসা, এটা কিভাবে সম্ভব? কিভাবে কি হলো? হায় আল্লাহ, আজ রাতে কত কিনা ভেবেছিলাম, আর কিচ্ছু হলো না। সব হবে, এখন ভেতরে চলো। ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল। বাসায় আসার পর থেকে তানিশা মন ভার করে আছে, সেটা আকাশের আম্মু বুঝতে পারল। আম্মু বলল, কি হয়েছে তানিশা? কই কিছু না তো আম্মু। আমি জানি আজ তোমরা কত কি ভেবেছিলে। আম্মুকে আটকে দিয়ে আকাশ বলল, আম্মু এসব কথা এখন বাদ দাও তো। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই রুমে আসলো। আকাশ তানিশা দুজনেই মন খারাপ করে বসে আছে। কত কিনা ভেবে রেখেছিল দুজনে, কি ভেবেছে আর কি হলো। তানিশা বেশিক্ষণ চুপ হয়ে থাকতে পারে না, একটু পরেই কথা বলা শুরু করে দিল। এই শোনো না। শুনছি, বলো। আমার না খুব মন খারাপ হয়েছে, কি করা যায় বলো তো? কান্না করো। এই তুমি এটা কি বললে? আমি কি পিচ্ছি নাকি যে কান্না করতে যাব? তাহলে চুপ হয়ে থাকো। আমার তো চুপ হয়ে থাকতে একদম ইচ্ছা হচ্ছে না। বুঝতে পারলো আসলে কি জন্য মন খারাপ, তাই সে মন ভালো করার জন্য ব্যবস্থা করলো। খুব মন খারাপ তাই না? অনেক। আচ্ছা, কি জন্য মন খারাপ হয়েছে শুনি? বলেই তানিশার দিকে এগিয়ে যাচ্ছে আকাশ। তানিশা বলল, এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? কোথায় এগিয়ে যাচ্ছি? আমি তো তোমার মন ভালো করার ব্যবস্থা করছি। এটা কি করলে? আজ রাতে রুমের বাইরে থাকো, তাহলে মন ভালো হয়ে যাবে। আর শোনো, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তানিশাকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছে। তানিশা দরজার ওপাশ থেকে চিৎকার করে বলছে, এই প্লিজ দরজাটা খুলো, আমার মন ভালো হয়ে গেছে। প্লিজ দরজাটা খুলো, আমার অনেক ভয় করছে। আকাশ বলল, কি বলো? এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? আর কিছু সময় বাইরে থাকো, দেখবে মন একেবারে ভালো হয়ে যাবে। তানিশা বলল, আমার অনেক ভয় করছে। তুমি যদি এখন দরজা না খোলো, আমি কিন্তু আব্বুকে ডাক দিব বলে দিলাম। তানিশা আকাশের দুর্বলতায় আঘাত করলো এবার। আকাশ বলল, এই না না, একদম এমনটা করতে যাবে না, আমি দরজা খুলে দিচ্ছি। তুমি জানো না আমি একা থাকতে অনেক ভয় পাই। এই পাগলি, কেউ এত ভয় পায় নাকি? আমি পাই। এরপর থেকে এরকম করলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব, আর আসবো না বলে দিলাম। আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তানিশা। আকাশ বলল, আচ্ছা আর অমন করবো না, এবার তো ছাড়ো। কেন ছাড়বো শুনি? ছাড়বো না আমি, আমার অনেক ঘুম পাচ্ছে। আজ কোনো ঘুম হবে না। তাহলে কি হবে? অনেক কিছু হবে বলেই আকাশকে খাটের উপর ঠাস করে ফেলে দিল। তারপর পাগলের মতো চুমু দিতে লাগলো। সকালবেলা প্রতিদিনের মতো আজও নাস্তা শেষে তানিশা টাই বেঁধে দিচ্ছে আকাশের। অবশ্য একটা বিষয়ের পরিবর্তন হয়েছে। আকাশ বলল, কি হলো, তুমি আবার কোথায় যাবে? কোথাও না। তাহলে এভাবে শাড়ি পরার মানে কি? পাগল করে ফেলবে নাকি আমায়? অফিসে যাব তোমার সাথে, আর এখন থেকে প্রতিদিন যাব, যাতে করে তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে না পারো। আকাশ বলল, আমি তো আমাদের অফিসের মেয়েদের সাথে কথা বলি, অন্য কারোর সাথে তো কথা বলি না। তাছাড়া কাজের জন্যই তো কথা বলি, তাই বলে তোমার যেতে হবে? হ্যাঁ, আমি বলেছি যাবো, ব্যাস যাবই। ওকে ওকে, যাবে, এতে রেগে যাওয়ার কি আছে? এই শোনো, অফিসে কোনো দুষ্টুমি করবে না। ওকে, করবো না। তারপর তারা অফিসে চলে গেল। আকাশের সাথে এমন একটা পরীকে দেখে যে অবস্থায় আছে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। আর একজন তো মুখ ফসকে বলেই দিল, স্যার পরী, এমন একটা পরীকে না আমার বিয়ে করার অনেক শখ। আকাশ রেগে গিয়ে, এটা তোমার মিসেস, ওকে, আমার ওয়াইফ তানিশা। আকাশের এমন কাণ্ড দেখে তানিশা হাসি থামাতেই পারছে না, মনে হচ্ছে যে তার বউকে কেউ নিয়ে যাচ্ছে। আকাশ বলল, এভাবে হাসির কি আছে শুনি? অনেক কিছুই আছে বলে খিলখিল করে হাসতে শুরু করলো আবারও তানিশা। আকাশ তো রেগে আগুন, ইচ্ছে করছে একটা চড় মেরে সব দাঁত ফেলে দেয়, কিন্তু সবার সামনে দেখে কিছুই বলল না। নিজের রাগকে দমিয়ে রেখে শান্ত গলায় বলল, এসো, আজ আব্বুকে পাঠাবো। তানিশা বলল, কি বলো, আব্বু না অসুস্থ? হোক অসুস্থ, ফোন করে বলে দিব, যাতে করে উনি জিএমকে ফোন করে বলে দেয় যাতে অফিসের কাজগুলো আজ উনি সামলে নেয়। কিন্তু আমি চুপ, মুখের উপরে কোনো কথা বলবে না বলেই হাঁটা দিল। তানিশা আর কোনো কথা বলল না, আকাশের পিছু পিছু হাঁটতে লাগলো। সবাই বরাবরের মতো অবাক হয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। কীভাবেই বা বলবে? সবাই জানে আকাশ কতটা রাগে। আকাশ বলল, গাড়িতে উঠবে নাকি এখানে ফেলে রেখে চলে যাব? উঠছি তো, এত রেগে যাচ্ছ কেন? কোনো কথা বলছে না আকাশ, চুপ করে গাড়ি চালাচ্ছে। আর এদিকে তানিশা বকবক করে যাচ্ছে। আকাশ কোনো কথা বলছে না দেখে তানিশা রেগে গিয়ে আকাশের কলার চেপে ধরল। ওই বজ্জাত লোক, তুই পেয়েছিস কি? হ্যাঁ, কতক্ষণ ধরে একা একা বকবক করে যাচ্ছি, আর তুই কোনো কথাই বলছিস না? ভালো তো, থাক, চুপ করে থাক, বলতে হবে না কোনো কথা। রাগ করে মুখ ঘুরিয়ে নিল। আকাশ বলল, সরি। তানিশা এবারও চুপ। আকাশ বলল, এই দুষ্টু বউ, সরি তো, এভাবে হবে না, ঘুষ লাগবে। ওকে ঠিক আছে, তবে আজ একটা না, 2টা ঘুষ দিব। তানিশা বলল, এতদিন তো একটা ঘুষ দিতে, আজ 2টা? আচ্ছা, আরেকটা কি বলো না? বকুলের মালা। সত্যি? বাবা সত্যি, দাও তাহলে। আগে থেকে জানে তানিশার বকুলের মালা অনেক পছন্দ, তাই আগে থেকে কিনে গাড়িতে রেখে দিয়েছে। আচ্ছা বলো, কোনটা আগে নিতে চাও? 2টাই একসাথে নিব। তানিশার গলায় বকুলের মালাটা পরাই দিয়ে তানিশার ঠোঁটজোড়া নিজের দখল করে নিল। এরপর গাড়ি থামিয়ে আকাশ তানিশাকে একটা ফুল এনে দিল। আর এই ফুল আনতে গিয়ে আকাশ একদম কাদায় গড়াগড়ি। তারপর ফুল তুলে নিয়ে এসে তানিশাকে দিল। আকাশ বলল, চলো, অনেকগুলো তুলেছি। তানিশা আকাশের কথায় হাঁটতে শুরু করলো, তবে একবারের জন্য বলছে না, বাহ, ফুলগুলো অনেক সুন্দর।
আকাশ বলল, তানিশা এবার বকবক করো যত ইচ্ছা। তখন পড়ে গেছি তাই মেজাজ খারাপ ছিল, তাই এমন করে বলেছি। তানিশা বলল, কি আমি বকবক করি? না মোটেও না, তুমি খালি একটু বেশি কথা বলো, বকবক না। তানিশা বলল, ও বুঝেছি, তার মানে আমার কথা এখন আর তোমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, আর কথাই বলবো না তোমার সাথে। আচ্ছা দেখা যাবে, আমিও আর কথা বলবো না। তানিশা বলল, এটাই শেষ কথা বলছি, বাসায় কি আজ পৌঁছাবো না নাকি এখানেই থাকবো? আমারও শেষ কথা, এখনই গাড়ি স্টার্ট করছি। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর কানে হেডফোন গুঁজে গান শুনছে। অপরদিকে বসে বসে তানিশা লুচির মতো ভুলছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। তানিশার বকবক না করলে ভালো লাগে না, সে বোর হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত তানিশায় কথা বলা শুরু করলো। কি হলো, এভাবেই বসে থাকবে নাকি? আমরা দুজন কি বোবা নাকি? আকাশ নিশ্চুপ। তানিশা বলল, আমার কথা কানে ঢুকছে না? না, আরো জোরে জোরে বলতে হবে। আকাশ বলল, কি হলো, একটু আগেই তো বললে আমার সাথে কথা বলবে না। তানিশা বলল, কখন বলেছি? তাহলে কে বলল শুনি তো? তুমি না বললে? আমি কি জানি, আমি এখন কথা বলবো তোমার সাথে, তোমার কি করার করো। কি আর করার, গাড়ি ব্রেক করে আস্তে করে নেমে যাব। আজব তো, গাড়ি থেকে নামবে মানে? আকাশ বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ল, কিন্তু তানিশা তা বুঝতে পারে নাই। তুমি পাগল হয়ে গেলে নাকি, মাঝ রাস্তায় গাড়ি থামালে কেন বলে সামনে তাকাতে বোবা হয়ে গেল। এভাবে আকাশ তানিশাকে বোকা বানালো, তানিশা বুঝতেও পারল না। হো আচ্ছা। আকাশ হাসতে হাসতে বাসার ভেতর ঢুকে পড়ল, পেছন পেছন তানিশাও। এমন অবস্থায় আকাশের আব্বু হাজির। আব্বু বলল, কি ব্যাপার, তোমাদের দুজনের শরীর ভেজা কেন? আকাশ বলল, আব্বু ফুল তুলতে নেমেছিলাম তো তাই। তা বুঝলাম, কিন্তু তোমাদের তো কারো হাতে কোনো ফুল নেই। আব্বু ফুলগুলো ভুলে গাড়িতে রেখে এসেছে, ফুলগুলো আনতে চলে গেল। আব্বু বলল, আকাশ আজ অফিস থেকে এভাবে চলে আসাটা কি তোমার উচিত হয়েছে? আব্বু আসলে আজ শরীরটা একটু ভার ভার লাগছিল তো তাই। এসে যখন পড়েছ কি আর করা, পরবর্তীতে এমন আর করবে না, কেননা তুমি বা আমি কেউ অফিসে না থাকলে কি হবে কোম্পানির, তা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি চাচ্ছি আমার অভাবটা তুমি পূরণ করবে এবং সবার সাথে মিলেমিশে কাজ করবে। জি আব্বু, যাও দুজনে ফ্রেশ হয়ে নাও, না হয় এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আকাশ চলে গেল। কিছুক্ষণ পর আকাশ ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে খাটে শুয়ে শুয়ে আব্বুর কথাগুলো ভাবছে। এমন সময় তানিশা রুমে হাজির। কি হলো, শরীর খারাপ নাকি? এভাবে শুয়ে পড়লে যে? না এমনি শুয়ে আছি, বিরক্ত করো না তো। আব্বু কিছু বলেছে তোমায়? বললাম না বিরক্ত করো না, আর আব্বু কিছুই বলেনি আমায়। তানিশা বলল, তুমি সামান্য একটা বিষয় নিয়ে এভাবে রেগে যাচ্ছ কেন? একবার বলেছি বিরক্ত করো না, কথা শুনতে পাও না তুমি? তাহলে তুমি আমাকে বলবে না? আমার এটুকু জানার কি অধিকার নেই? ছাদে যাবে প্লিজ? কেন? চলো না, আজ আমরা অনেক গল্প করব। লোকটার মতিগতির কোনো ঠিক নেই, কখন ভালো কথা বলে আবার কখন সামান্য কোনো কথায় রেগে যায়। বড় অদ্ভুত লোকটা। আমি গল্প করব না। ওকে। মন খারাপ করে বসে আছে, আকাশের মুখে কোনো হাসির ছাপ নেই। তানিশা বলল, মন খারাপ হয়েছে? অনেক। কেন? কি এমন কঠিন জিনিস চেয়েছি যে তুমি সোজা না করে দিলে? চলো এখন যাব। এখন কেন? একটু আগে না বললে যাবে না? তখন রাগ হয়েছিল তাই বলেছি। এখন চলো, আমার অনেক গল্প করতে ইচ্ছা করছে। দুজনেই ছাদে চলে গেল। আকাশ মনে মনে কিছু একটা সাজাচ্ছে তানিশাকে বলবে বলে, কিন্তু তা বলতে পারছে না সংকোচের কারণে। তানিশা বলল, কি হলো, কি ভাবছ? কিভাবে বলবো মাথায় আসছে না তো। ওকে বলতে হবে না, আমরা এখন নীরবতা পালন করব। মন ভার করে ছাদের এক পাশে চলে গেল তানিশা। আকাশ অনেক ডেকেছে কিন্তু কোনো কথা বলছে না তানিশা। আকাশ তানিশার কাছে গিয়ে, আচ্ছা তানিশা, আমি যা দেখি তুমি কি তা দেখো? তানিশা নিশ্চুপ। কি হলো, কথা বলতে চাচ্ছ না তো আমার সাথে? বলতে হবে না, কিন্তু এবার তো একটু হাসো। তানিশা নিশ্চুপ। আকাশ বলল, তানিশার মন ভালো করার জন্য, ওই আকাশ জানো, আজ আমার বউটা কেন জানি আমার সাথে কথা বলছে না, আমার সাথে খুনসুটি করছে না। আকাশ তুমি তো একটু আমার সাথে কথা বলো। ও ভালো, তুমিও কথা বলবে না? আজ সবাই আমার উপরে অভিমান করেছে বলেই ছাদের কিনারায় চলে যায়। তানিশাও সেই মুহূর্তে ভাবে যে এখন আকাশের সাথে কথা বলবে। ঠিক সে সময় আকাশ পা পিছলে ছাদ থেকে পড়ে যেতে নিলে তানিশা আকাশকে থপ করে ধরে ফেলে, কারণ আকাশ তানিশার বেশি দূরে ছিল না। তানিশা আকাশকে জাপটে ধরে ফেলে আর আকাশের বুকে মাথা রেখে উড়াধুরা মারতে শুরু করে। আমি যদি তোমায় না ধরতাম এখন তোমার কি হতো একবার ভেবে দেখেছ? কি হতো? মরে যেতাম। চুপ কুত্তা বিলাই, আমি রাগ করেছি, তুই রাগ ভাঙাতে জানিস না। পেছন থেকে জড়িয়ে ধরলে তো আমার রাগ ভেঙে যেত। এমনটা আর কখনো করবি না। আচ্ছা করব না। তারপর তানিশাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। তাদের ভালোবাসা দেখে আকাশও হিংসে হচ্ছে, তাই অন্ধকার ঘনিয়ে এসেছে। আকাশ বলল, তানিশা চলো, আকাশের অবস্থা ভালো না, নিচে যাই। আর একটু থাকি না? আরে না, আকাশের অবস্থা ভালো না। তাছাড়া আমরা এসেছি অনেকটা সময় হয়ে গিয়েছে, আম্মু আব্বু আমাদেরকে খুঁজছে হয়তো। আচ্ছা চলো। আগে আগে হাঁটছে আকাশ। হঠাৎ পেছনে ফিরে দেখে তানিশা নাই। কি হলো, আবার কোথায় গেলে? নামবে না? একা একা নামতে পারছে না, আমাকে কোলে নাও না প্লিজ। কেন, পায়ে আবার কি হলো? আগে রুমে নিয়ে চলো, তারপর বলছি। তানিশার কাছে দৌড়ে চলে গেল। কিরে, তোমার তো কিছুই হয়নি, তাহলে কোলে করে নিয়ে যেতে হবে কেন শুনি? তুই আমাকে গল্প শোনাবি বলে ছাদে এনেছিস, কিন্তু গল্প শুনিসনি। তুই আমাকে কষ্ট করে হাঁটিয়ে নিয়ে এসেছিস, এখন কোলে করে নিয়ে যাবি? এত কথা শুনতে চাই না আমি।
কি আর করা, বউ আবদার করেছে নিয়ে যেতে হবে, কোলে করে রুমে নিয়ে আসলাম। এবার খুশি তো? হ্যাঁ অনেক। আমি তো খুশি করলাম, তাহলে এবার একটু আমায় খুশি করো পাপ্পি দিয়ে। পাপ্পি দিলে খুশি হবে তো? তানিশা আকাশের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতে দিল আম্মু ডাক। এই কি হলো, কোথায় যাচ্ছ? আর আমার পাপ্পি পরে দিব, আগে এখন আম্মু কেন ডাকছে তা শুনে আসি। আম্মুর কাছে চলে গেল তানিশা। আর আকাশ রুমে বসে বসে ভাবছে এটা কি হলো। তারপর সবাই মিলে রাতের খাবার খাচ্ছে। তাদের নিত্যদিনের কাজ সবাই বসে একসাথে খাওয়া, কিন্তু আকাশ অন্য দিনের তুলনায় আজ একদম অল্প খেয়ে উঠে পড়ল। আম্মু বলল, কি হলো, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে, তোমার কি শরীর খারাপ? আকাশ বলল, এমন কথা শুনে মনে মনে হাসছে আর বলছে, আজকে বইয়ের ঠোঁটে লিপস্টিক খাবো, তাই বেশি খেয়ে পেট ভরায়নি। তানিশার মনে নেই, তবে আকাশের ঠিক মনে আছে। আকাশ বলল, আম্মু আজ খেতে ইচ্ছা করছে না, বলেই রুমে চলে আসলো। একটু পর তানিশাও রুমে আসলো। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? না, খারাপ না। তাহলে এত অল্প খেয়ে উঠে আসলে যে? আজ ভাত খেয়ে পেট ভরবো না তাই। তাহলে কি খেয়ে পেট ভরাবে শুনি? লিপস্টিক। আকাশের কথা শুনে তানিশা লিপস্টিক খাবে, তার জন্য পেট ফাঁকা রাখতে হবে নাকি? কি বললে? হ্যাঁ, আজ তোমার লিপস্টিক খেয়ে পেট ভরাবো। খেও, বেশি করে খেও, আজ আমি লিপস্টিকই দিব না, দেখবো তুমি কি খেয়ে পেট ভরাও। তাহলে আর কি করার, তবে স্পর্শ তো করবো, ঠোঁটের সাথে ঠোঁট, সেভাবেই পেট ভরাবো। তানিশা বুঝতে পেরেছে আকাশের আজ পাপ্পির নেশা ভর করেছে, আর তা না পাওয়া অব্দি তাকে কোনোভাবেই থামানো যাবে না। আমি আজ পাপ্পি দিব না, তুমি কি করবে করো। আকাশ বলল, তোমাকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরবো, যাতে করে তুমি নড়াচড়া করতে না পারো। তারপর তোমার ঠোঁট আলতো করে চেপে ধরবো, যাতে করে তোমার ঠোঁট সামনে এগিয়ে আসে। তারপর আকাশকে খেপায় দিচ্ছে। তারপর তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিব। এরপর আকাশ যেভাবে বলেছে ঠিক সেভাবেই তানিশার মুখ চেপে ধরে পাপ্পি দিয়ে ছাড়ল। তানিশা বলল, জনাব এবার পেট ভরেছে আপনার? না, এক কোণা ফাঁকা আছে, এটাও ভরেনি। কি? একটা কথা রাখবে? তানিশা বলল, অবশ্যই রাখবো, বলো। এভাবেই সবসময় পাশে থাকবে তো আমার? এভাবেই সবসময় ভালোবাসবে তো আমায়? বলে তানিশাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তানিশাও আকাশকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আকাশ বলল, ছেড়ে দিলে কেন? তানিশা বলল, এবার হয়েছে তো? আকাশ বলল, না হয়নি, আমায় শক্ত করে জড়িয়ে ধরে এটা বলতে হবে, সবসময় আমার পাশে এমনভাবেই থাকবে। কেমনভাবে? আমার দুষ্টু বউ হয়ে, আর আমাকে সবসময় এভাবে পাপ্পি দিয়ে। কিন্তু একটা শর্ত আছে, আমার রাগ হলে রাগ ভাঙাতে হবে যেভাবেই হোক। আর কিছু নাই? আমায় খুব 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 ভালোবাসতে হবে এবং ছোট ছোট সারপ্রাইজ দিতে হবে। আচ্ছা, তাহলে এখন একটা সারপ্রাইজ দিই। দাও, এক্ষুনি দাও। আকাশ বলল, পাটা আমার পায়ের উপরে রাখো। কেন? আরে রাখোই না, তারপর বুঝতে পারবে। তানিশা আকাশের পায়ের উপরে পা রাখল। আকাশ পকেট থেকে একটা পায়েল বের করে তানিশাকে পরিয়ে দিল। তানিশা বলল, এবার আমি একটা অনেক বড় সারপ্রাইজ দিব। আকাশ মনে মনে ভাবছে, তানিশা আবার কি দেবে? সে তো কখনো আমার থেকে কোনো টাকা পয়সা বা কিছুই চায়নি, তাহলে কি এমন সারপ্রাইজ দিতে চাচ্ছে? আচ্ছা বলো, কি সারপ্রাইজ দিবে? তানিশা বলল, তুমি বাবা হতে যাচ্ছ। আকাশ বলল, কি? কেন, তুমি খুশি হওনি? খুশি হব না মানে? আজ আমার থেকে খুশি হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। তানিশা হয়তো জানে না, বাবারাই সব থেকে বেশি খুশি হয় এবং তাদের দায়িত্ব বেড়ে যায়। কিভাবে তাকে বড় করার জন্য পাশে থাকবে, কিভাবে তার সব প্রয়োজন, সব আবদার হাসি মুখে পূরণ করবে। খুশিতে আকাশের চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে পড়ল। আকাশ বাবা হওয়ার খুশিতে বলল, আমাকেও তোমার গর্ভের সন্তান বাবা বলে ডাকবে। তারা দুজন আজ হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখন তাদের শুধু অপেক্ষার প্রহর গোনার। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের বাবা মা ডাক শোনার বাসনা পূরণ করবে।